আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফেজ মেনু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের টাইপ 3 নিয়ে। সো দেখো ভাই, টাইপ 3 একটা কোশ্চেন আমি তোমাদের জন্য বোর্ডে তুলে ফেলেছি। সেটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স, অ্যান্ড এ বি দুইটার প্রোডাক্ট দেওয়া আছে একটা, যেটা একটা 2x2 ম্যাট্রিক্স। বলা হয়েছে যে এ এটা এবং এ বি এটা হলে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করো। এটা নিয়ে আসছিল ছোটো একটা ম্যাথ। সো দেখো এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি। সো দেখো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে এ বি ইজ ইকুয়ালস টু 10, 4, 17, 7। সো এই ম্যাট্রিক্স আমরা কি জানি ভাইয়া, একটা ম্যাট্রিক্স এবং সেই ম্যাট্রিক্সের ইনভার্স যদি আমরা গুণ করি, সেই ম্যাট্রিক্স দুইটা মিলে আইডেন্টিটি ম্যাট্রিক্স ক্রিয়েট করে, অর্থাৎ অভেদ তৈরি করে। সো দেখো এই ম্যাট্রিক্সটার আমরা যদি বোথ সাইডে দুই সাইডেই ইনভার্স দিয়ে গুণ করি, অর্থাৎ এরকম একটা কাজ করি, এ ইনভার্স এ বি ইজ ইকুয়ালস টু, আমরা এখানে বলতে পারবো না, এ ইনভার্স 10, 4, 17, 7। এটা বলে কি কোনো ভুল হবে ভাইয়া, বলো তো? ভুল হবে না। সো দেখো এ এবং এ ইনভার্স এই দুইটা ম্যাট্রিক্স মিলে কী তৈরি করবে? আইডেন্টিটির সাথে যদি আমরা বি গুণ করি, বি ম্যাট্রিক্সটা গুণ করি, তাহলে কিন্তু সেটা বি থেকে যায়। সো দেখো জিনিসটা এরকম দাঁড়ায়, বি ইজ ইকুয়ালস টু এ ইনভার্স 10, 4, 17, 7। সো দেখো এখানে এখন আমাদের বের করতে হবে বা এ ম্যাট্রিক্সের ইনভার্সটা। সো দেখো যখন একটা ম্যাট্রিক্স 2x2 থাকে তখন সেটা ইনভার্স বের করা কিন্তু খুব ইজি। কীরকমভাবে আমরা বের করতে পারি দেখো, এখানে এ ম্যাট্রিক্সের সাপোজ ইনভার্সটা বের করব, তাহলে সেটা নিয়ম হচ্ছে এ ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে আমরা আগে একটু চেঞ্জ করে লিখবো। একটু চেঞ্জ করে লিখবো বলতে দেখো এখানে কি আছে, এই আড়াআড়ি বা এই কর্ণ বরাবর কি আছে 4 and 1, আমরা এই দুইটার মধ্যে সোয়াইপ করে দেবো। অর্থাৎ আমরা এই দিকে লিখবো 1 and এই দিকে লিখবো 4। কী করলাম তাহলে, এই মুখ্য কর্ণ বরাবর যে দুইটা ভ্যালু আছে দুইটাকে আমরা সোয়াইপ করে দিছি। সোয়াইপ করে দিয়ে আমরা যে মানে পজিটিভ নেগেটিভ যাই থাকুক সেটাই লিখছি। অ্যান্ড উল্টা দিকে কাজটা করবো হচ্ছে এরকম, এই কর্ণ বরাবর 2 আছে 2 থাকবে, 3 আছে 3 থাকবে, বাট চিহ্ন দুইটা আমরা চেঞ্জ করে দিব। কী করবো ভাই, চিহ্ন দুইটা চেঞ্জ করে দিব। তাহলে এখানে এটা মাইনাস, এটা হবে মাইনাস। কী করছি বুঝতে পারছো? আই গেস এটা একটা শর্টকাট মেথড। 2x2 ম্যাট্রিক্সের জন্য এই শর্টকাটটা আমরা সব জায়গায় ইউজ করতে পারি। এই দুইটা সোয়াইপ করবো অ্যান্ড এই দুইটার অবস্থান যা আছে তাই রাখবো, বাট চিহ্ন দুটো চেঞ্জ করে দেবো। পজিটিভ থাকলে নেগেটিভ করে দেবো, নেগেটিভ থাকলে পজিটিভ করে দেবো। এবং আমরা এই যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সের যে মডিউলাসের মান, সেই মডিউলাসের মান দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো এটা মডিউলাসের মান কী হয়, 4 × 1 4 মাইনাস 2 × 3 6, অর্থাৎ 4 - 3 বা 4 - 6। ঠিক আছে, এইটার সাথে আমরা এখন আবার গুণ করব আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, এই যে 10, 4, 17, 7। তো গুণ করলাম, এই দুইটা গুণ করলেই আমাদের কিন্তু যে ডিজায়ার্ড বা রিকোয়ার্ড ভ্যালু বি ম্যাট্রিক্স সেটা আমাদের চলে আসবে। সো দেখো এখানে যদি আমরা গুণ করে দিই জিনিসটা এরকম দাঁড়ায়, এখানে আসতেছে আমাদের -1/2 আসলে এটা হবে -1/2। এখান থেকে হবে মাইনাসে মাইনাসে +1, এখান থেকে হবে মাইনাসে মাইনাসে +3/2, এখানে হবে হচ্ছে -2। ভাগ করে দিছি অ্যান্ড এইটার সাথে এখন আবার গুণ করতে হবে। কত, 10, 4, 17, 7। এগুলো এখন আমরা গুণ করে দিলে আমাদের বি ম্যাট্রিক্সে চলে আসবে। সো দেখো ভাই গুণ করে দিলে কীরকম হয়, -1/2-এর সাথে 10 গুণ কত হয়, -1/2-এর সাথে 10 গুণ করলে -5, -5-এর সাথে আবার এইটা গুণফলের যোগ কত হবে দেখো, 3/2 × 4, অর্থাৎ 2 আর 4 থেকে 2 কাটা 6, তাহলে -5 + 6 কত হয় 1, -5 + 6 1। পরে আসো এখানে কি হবে দেখো, আমাদের -17-এর সাথে 2 ভাগ যাবে, অর্থাৎ -17 / 2, এরপরে হচ্ছে +3/2 × 7 আসতেছে 2, তাহলে এখানে হবে আমাদের 2। নিচেরটা দেখো কি হচ্ছে 10 - 8, তাহলে হচ্ছে এখানে 2, আর এটা হচ্ছে 17 মাইনাস হচ্ছে 14, 17 - 14 তার মানে 3। সো দেখো এই যে আমাদের ভ্যালুটা পাইলাম 1, 2, 2, 3, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ম্যাট্রিক্স, অর্থাৎ বি ম্যাট্রিক্স। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।